একটা নেতা, ওর কথা কেন ফালতু বলেন? আপনারা বলুন, অন্য নেতার কথা বলুন। আপনি দিলীপ ঘোষের কথা বলুন, উত্তর দেবো। এখন যে সভাপতি আছে তার কথা বলুন, উত্তর দেবো। আপনি এইসব ফালতু এইসব লোকের কথা বলেন কেন? ওর কোনো ধর্ম আছে না জাত আছে? ও তো শুধুমাত্র টাকা ঝাড়া টাকা লোকানোর জন্য বিজেপি করতে গেছে। ওর আবার কোনো জাত আছে না ধর্ম আছে? ওদের কথা বলেন কেন? দেখুন, বাংলার এগুলো তো ইতিহাস, বাংলার ইতিহাস তো আমাদের ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এই রায়বাগিনী ভবসুন্দরী দেবী বামফ্রন্টের আমলে এই জায়গাটা আস্থা করে রূপান্তরিত হয়েছে, জঙ্গল ভাগার এই জায়গায় রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন এখানে সিপিএম এর এমএলএ ছিলেন, কিন্তু তারা সরকারও দীর্ঘদিন ছিল, কিন্তু তারা কোনোদিন কোনো সময় এইটা নিয়ে উদ্যোগ নেয়নি। এটা নিয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন যখন সমীর পাঁজা 2011 সালে এখানে এমএলএ হলেন। তারপর থেকে উনি উদ্যোগ নিয়ে, আমাদের মাননীয় সাংসদেরও কিছুটা সহযোগিতা ছিল তৎকালীন সময়, সুলতান সাহেবের তার কিছুটা সহযোগিতা ছিল, এবং বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে আজকের যে অবস্থা আপনারা দেখছেন, যেটা কিন্তু শুধুমাত্র তার ক্রেডিট গোজ টু এখানকার বিধায়ক সমীর পাঁজা। সমীর পাঁজার জন্যই আজকে আমরা রায়বাগিনী ভবসুন্দরী দেবীকে শুনতে পাচ্ছি, এবং উনি নতুন করে প্রচারের লাইমলাইটে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবং এটা আনার পরেই আজকের জেনারেশন কিন্তু ভবসুন্দরী দেবীর কথা শুনতে পাচ্ছেন। আর আজকে রায়বাগিনীকে নিয়ে কিন্তু সিরিয়ালও হচ্ছে, তার কিন্তু অনেকটাই উদ্যোগ আমাদের বিধায়ক। এবং একে কেন্দ্র করে এই যে একটা মেলা মানে তো শুধুমাত্র মেলা নয়, মেলা মানে একটা মিলন ক্ষেত্র। আজকে সমাজে যেটা সবচেয়ে বেশি করে দায়ী, মানে জরুরি, সেটা হচ্ছে সম্প্রীতি, সেটা ভ্রাতৃত্ব। এই মেলার থেকে সম্প্রীতি ভ্রাতৃত্বর বড় বার্তা অন্য কোনো জায়গা থেকে পৌঁছানো যায় না। তাই এই মেলার যেমন ইতিহাস, যেমন ঐতিহ্য আছে, তেমনি এই পরম্পরাকেও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলায় বারবার বিজেপির বহু নেতারা বলেছিল আমরা ডবল ইঞ্জিন সরকার করব, কিন্তু সেই সব নেতাদের প্রোগ্রাম থেকেই গো ব্যাক স্লোগানে বিতাড়িত করছে, কি বলবেন? দেখুন, আমি একটু বিজেপি সম্বন্ধে কম কথা বলি। প্রথম কথা, ওই পলিটিক্যাল দলটাকে আমি কোনো পলিটিক্যাল দল বলে মনে করি না। যাদের কাছে কোনো পলিটিক্যাল ইস্যু নেই, ওদের দেখেছেন, ওদের যে সরকার আছে এত বছর ধরে, ওরা যে কথাবার্তা বলে। আমরা রাজনীতিবিদ, আমরা নির্বাচনের সময় কি বলবো? আমরা রুটি কাপড়া আর মাখানের কথা বলবো। আমরা বলবো যে আমাদের যদি কেন্দ্রে ভোট হয়, আমরা বলবো রাষ্ট্রনীতির কথা বলবো, বিদেশ নীতির কথা বলবো, স্বরাষ্ট্রনীতির কথা বলবো। এদের মুখে এইসব কথা শুনেছেন? শুধু মন্দির মসজিদ এই নিয়ে কথা বলে। তাই এই রকম পার্টি, একে কোনো আমি পলিটিক্যাল দল বলে মনে করি না। আর এই বাংলার বুকে এখানে সম্প্রীতির জায়গা, এখানে মিলনের জায়গা। এখানে এই ধরনের রাজনৈতিক দল দু একটা ইলেকশন হই করে হতে পারে, কিন্তু দীর্ঘকালীন এটা কখনো চলতে পারে না। এই নির্বাচনে দেখবেন ভারতীয় জনতা পার্টির সিট 30-এর নিচে নেমে গেছে। এই নির্বাচনে আপনারা সেটা দেখতে পাবেন এখানে। আর এখানে আমি এখন বলে যাচ্ছি, আপনি লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, আগামী বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সমীর কুমার পাঁজা 50,000-এর বেশি ভোটে এখান থেকে জয়ী হবে। তার কারণ মানুষ একবার ভুল করে, মানুষ বারবার ভুল করে। শুভেন্দু অধিকারী তো বলছে বাংলার গলি গলি রোহিঙ্গা আছে, যদি ডবল ইঞ্জিন সরকার আসে। ও আবার একটা নেতা, ওর কথা কেন ফালতু বলেন? আপনারা বলুন, অন্য নেতার কথা বলুন। আপনি দিলীপ ঘোষের কথা বলুন, উত্তর দেবো। আপনি হচ্ছে এখন যে সভাপতি আছে তার কথা বলুন, উত্তর দেবো। আপনি এইসব ফালতু এইসব লোকের কথা বলেন কেন? ওর কোনো ধর্ম আছে না জাত আছে? ও তো শুধুমাত্র টাকা ঝাড়া টাকা লোকানোর জন্য বিজেপি করতে গেছে। ওর আবার কোনো জাত আছে না ধর্ম আছে? ওদের কথা বলেন কেন?